সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা। গতকাল আমি কারেন্ট চলে যাওয়ায় পুরো পাঠটা দিতে পারি নাই, তারপরে আমি আজকে পাঠ দিয়ে দিতেছি। তবে তোমরা অনেকে পাঠ দেখো না, মানে এটি আমার দুঃখ, কেন দেখো না অনেকে জানি না। তো যারাই দেখো পাঠ আমার, তার সবাইকে বলবো দয়া করে প্রত্যেকটা পাঠ দেখো। প্রত্যেকটা পাঠ না দেখলে কিন্তু তুমি অঙ্কে সত্যিকার ভালো হইতে পারবে না, দক্ষ হইতে পারবে না। প্রতিটা পাঠ দেখলে অবশ্যই তুমি পারবা, এটা আমি এই বিশ্বাস আমার আছে, কারণ আমি জানি আমি এবং তো তাদের অঙ্ক শিখেছি কেউ দুর্বল থাকে নাই। তো যাই হোক, তোমরা একটু প্রতিটা পাঠ দেখে নিও। তবে আমার এখানে এই অঙ্কটা আমরা আমরা একটু দেখি আমরা কী অঙ্ক করাছিলাম কালকে। আমরা এটি করানোর পরে কালকে আমি এটা করেছিলাম যে 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত। এটা আমরা সাধারণভাবে অঙ্ক যেটা করে সেভাবে করছিলাম। আমি লিখছিলাম 5টি পেন্সিলের 60 টাকা হলে, আমি ভাবছিলাম 12টি পেন্সিলের দাম 60 টাকা লিখে ফেলছিলাম। তাই একটির দাম 5 টাকা বাই করছিলাম। আসলে 5টি পেন্সিল 60 টাকা হলে একটি পেন্সিলের দাম 60 ভাগ 5 12 টাকা হবে আর কি। তাই আমি অঙ্কটা বেশি জন্য আমি একটু আজকে আবার করে দিই, আর গাণিতিক ভাগকে প্রকাশ করে কীভাবে করতে হবে সেভাবে আমি করে দেবো। তো এই 3টা অঙ্কই আমরা এইভাবে কীভাবে করতে হয় সেটাও, সাধারণ নিয়মে যেভাবে করেন সেটাও করব, আর গাণিতিক বাক্যে কীভাবে করতে হয় সেটাও করে দিতেছি। তা আমি এটা যেহেতু অঙ্কটা একটু ভুল হয়েছিল তাই আমি সে অঙ্কটা আবার করি। তো 5টি পেন্সিলের দাম আছে, 5টি পেন্সিলের দাম 5টি পেন্সিলের দাম হলো 60 টাকা। সুতরাং একটি পেন্সিলের দাম 60 ভাগ 5 হবে। আমি যদি 12টি পেন্সিলের দাম 60 টাকা হতো তাহলে একটি পেন্সিলের দাম 5 টাকা ঠিক আছিল। কালকে আমরা ভুল করেছিলাম। হ্যাঁ, 5টি পেন্সিলের দাম 60 টাকা না লিখে আমি 12টি পেন্সিল ধরে এখানে 12 লিখছিলাম, কিন্তু যেহেতু আমার এখানে 5 আছে তাহলে এখানে 5 আসবে। এখানে যদি 12টি পেন্সিলের দাম 60 টাকা হতো তাহলে একটি পেন্সিলের দাম 5 টাকা হতো, কিন্তু এখানে যেহেতু 5টি পেন্সিল 60 টাকা, একটির দাম হয় 5 12 60, মানে 12 টাকা হবে। ঠিক আছে। আর একটা বন্ধু যদি 22 টাকা 9টি পেন্সিলের দাম তাহলে কত হবে? 5টাটা বেশি দিয়ে একের ডাবাই করলে ভাগ, আর একের ডাবাই করছি, এখন বেশি ডাবাই করতে হলে গুণ হবে। তাই 9টি পেন্সিলের দাম 9 দা গুণ হবে। 10টি হইতো 10 দা গুণ হইতো, 5টি হইলে 5 দা গুণ হইতো, যতটি পেন্সিল হবে ততটাই গুণ হবে। তো 9 বাং হলো 9 2 18, হাত হলো 9, 108 টাকা হবে। হ্যাঁ, উত্তর 108 টাকা। তাহলে এটা হলো আমরা সাধারণভাবে যদি অঙ্কটা করতে বলতো তাহলে আমরা এভাবে করতাম, কিন্তু বইয়ে বলছে যে সেটাকে আমরা গাণিতিক বাক্যে করতে বলছে, তাই না? তা গাণিতিক বাক্য কিভাবে হবে আমরা সেটা একটু দেখি। 3-এর 1 এটা যেভাবে করতে বলছে আর কি আমাদের। তো গাণিতিক বাক্য, তো গাণিতিক বাক্য আমরা করি। গাণিতিক বাক্য লিখি, গাণিতিক বাক্য, হ্যাঁ, কিভাবে করতে হবে। তাই গাণিতিক বাক্য 60টা পেন্সিল আছে, তাই না? তবে 60টা গেল 5টা পেন্সিল, তো একটা পেন্সিলের দাম 5 বাং 60 টাকা হবে, গুণ তারপর 9 গুণ। ঠিক আছে, ওইটা মানে স্বর্ণ অঙ্কের মতো গাণিতিক বাক্য করতে। তো 5 12 60, তারপর 9 দা গুণ হবে, 9 12 108। এই টাকা লিখে দিতে পারি আমরা, এটা আর কি, এটা টাকা, টাকা, এটা আমরা টাকা, এটা হলো গাণিতিক বাক্যে প্রকাশ করলাম। ঠিক আছে, তাইলে আমরা এটা বুঝতে পারছো না, 60 টাকা হইলো, হ্যাঁ, 5টা পেন্সিলের দাম, তাই জন্য 60 ভাগ 5 দিছে। হ্যাঁ, তারপর একটা পেন্সিলের দাম বাইরে যাবো, তখন তো একটা পেন্সিলের দাম বাইরে তাহলে 9 গুণ হইলো বাই কত, 9টা পেন্সিলের দাম কত। তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার অর্থ হলো যে ফার্স্ট ব্র্যাকেট আমরা আগে করি, সেজন্য ফার্স্ট ব্র্যাকেটটা দিছি। হ্যাঁ, তারপরে আমরা এই গুণ 9, তাহলে 12টা 9 12 108 টাকা হবে। এটা আমরা আগে করাই দিয়েছিলাম, তোমরা বুঝতে পারছো, তাই না? তো ঠিক আছে, আমরা এটা হয়ে গেল। আমরা না পারলে আরেকবার দেখে নিবা। আর গাণিতিক বাক্যে শান্ত পরীক্ষা আসবে কিনা আমি জানি না, তবে আমি শেখা উচিত, যেভাবে আসে সেভাবে আমরা করব। আমি তাহলে আবার এই অঙ্কটা প্রচলিত নিয়মে আমি এই 2 নম্বরটা করাইতেছি। দেখে আমরা একটু দেখি অঙ্কটা প্রচলিত এটা কি আছে। দেখো, প্রচলিত যদি পরীক্ষা এইভাবে আসতো, যদি গাণিতিক বাক্যে না করতো তাহলে কীভাবে করতাম। দুইভাবে শিখতে হবে, নাহলে তো তোমরা অঙ্কেটা দক্ষ হইতে পারবে না।
ভাজক ভাগশেষের, হ্যাঁ, ভাজক ভাগশেষের 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? একটু আছে, তোমাদের একটু বুঝতে হবে, যারা ভালো অঙ্ক বুঝতে পারবা যারা, তারা এই অঙ্কগুলি করলে মাথার ব্রেন আর সাফ হয়। একটু খেয়াল করো, ভাজক ভাগ শেষের 3 গুণ, অর্থাৎ ভাজক যা আছে, হ্যাঁ, ভাগ শেষ হলো তার 3 গুণ এবং ভাগফল ভাজকের, ভাগফল যেটা হয়, ভাগফলটা হইলো ভাজকের 4 গুণ। হ্যাঁ, ভাগফলটা হইলো ভাজকের 4 গুণ। তো ভাগ শেষ যদি 2 হয় তাহলে ভাজক হতো, তো ভাগ শেষটা আমরা দিয়ে দিচ্ছে, তাই না? আচ্ছা, আমরা একটু দেখি প্রচলিত নিয়মে কীভাবে করতো। আমাদের ভাজ্য সূত্রটা কি তোমরা জানো কি না জানি না। তা ভাজ্য সূত্র হইলো, হ্যাঁ, ভাজ্য সূত্র হইলো ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে ব্র্যাকেট দিতে পারো, ভাজক গুণ ভাগফল, এখানে না ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এই গুণের কাজটি আগে করতে হবে, তারপর ভাগফল যোগ হবে। তো ভাজ্য সূত্র যদি ভাগফল থাকে এই সূত্রটা, আর ভাগফল না থাকলে ভাজ্য সম ভাজক গুণ ভাগফল লিখলে হয়ে যায়। তারপর ভাজক এবং ভাগশেষের ভাগফলের এক সূত্র আছে, দেখি এখানে নাই, আমি এত কিছু এখানে বুঝাইলে তোমরা বুঝবো, অত মনে নাও রাখতে পারো। তাহলে ভাজ্য সূত্র শুধু শিখাই দিলাম। ভাজ্য সূত্র হইলো ভাজক গুণ ভাগফল, ভাগশেষ যোগ ভাগশেষ, ভাগশেষ থাকলে যোগ ভাগশেষ, ঠিক আছে? তো এখন আমরা করি, তাহলে ভাজ্যটা আমরা বুঝলাম। এখন আমাদের কিন্তু আমাদের একটা কথা আছে, এখানে বলছে যে ভাজক হলো ভাগশেষের 3 গুণ আর ভাগফল হলো ভাজকের 4 গুণ। বৈবাহিক কেন ভাগশেষ 2 হয়, দেওয়া আছে কি ভাগশেষ 2, ভাগশেষ 2। এখন ভাজক হলো ভাগশেষের 3 গুণ, তো সুতরাং প্রশ্ন মতে ভাজক বলছে যে ভাগশেষের 3 গুণ, তাহলে এটার 3 গুণ, তার মানে কত? 3 গুণে 6 হবে, হ্যাঁ। আর ভাগফল হইলো ভাজকের 4 গুণ, সুতরাং প্রশ্ন মতে ভাগফল এটা একটু আছে, একটু কিন্তু বুঝতে পারলে, বুঝা করলে এইটিতে অঙ্কের ব্রেন কালচার হয়। হ্যাঁ, তাহলে ভাগফল বলছে ভাজকের 4 গুণ, তো ভাজক হলো 6, তার 4 গুণ, তার মানে 4 6 24। এখন আমরা তো সূত্র জানি যে এখানে প্রশ্ন ভাজ্য কত, ভাজ্য কত, হ্যাঁ, ভাজ্য কত, তার ভাজ্য হইল, সুতরাং ভাজ্য সূত্র আমরা লিখছি এই যে ভাজক গুণ ভাগফল। তো ভাজক আমরা এখানে কত পাইছি? ভাজক পাইছি 6 আর ভাগফল কত? 24। হ্যাঁ, এই দুটা গুণ যোগ ভাগশেষ, যোগ হইল, এখানে ভাগফল না, যোগ হইল ভাগশেষ। তো ভাগশেষ কত আমরা পাইছি? ভাগশেষ তো আমাদের দেওয়া আছে 2, এই 2 যোগ হবে। তা 24 লোক আমরা 6 যোগ গুণ করি আগে, তারপর 2 ভাগশেষ, 4 6 24, 4 তুলে 2, 6 × 2 14, 144 হয়, যোগ 2, তাহলে 146। দেখো, এই অঙ্কটা যদি তোমরা করো বা শিখো তাহলে তোমাদের ব্রেনটা অনেকটাই কালচার হবে। হ্যাঁ, আমরা জানি তো ভাজ্য সূত্র হইলো ভাজক পূরণ ভাগফল, যেহেতু ভাগশেষ আসে তাহলে যোগ ভাগশেষ। এখন বলছে দেওয়া আছে যে ভাগশেষ 2, তা বলছে যে ভাজকটা হইলো এই ভাগশেষের 3 গুণ। তা ওর যদি 3 গুণ হয় তাহলে 3টা গুণ করলে পাওয়া যায় 6 হয়ে গেল, তাহলে ভাজক। আবার বলছে যে ভাগফলটা হইলো, হ্যাঁ, ভাজকের যে ভাজক 6 হয়েছে তার 4 গুণ, তাই 4 গুণ দা দিলাম, 424 হয়ে গেল। তো ভাজ্য সূত্র আমরা জানি যে ভাজক গুণ ভাগফল, তো ভাজকটা আমরা বসাই দিই। এবার ভাজক কত আছে? ভাজক 6 পাইছি, 6 বসাই দিলাম। আর ভাগফল কত আছে? ভাগফল যে গুণ ভাগফল, তো যোগ ভাগফল 24টা বসাই দিলাম, যোগ ভাগশেষ, তো ভাগশেষ তো 2 দেওয়া আছে 2।
তা গুণের কাজ আগে আমরা গুণ করলাম 144, 6 144 হলো, আর যোগ 2 146। এটা হলো আমাদের, মানে এইভাবে করতে বললে আমরা বলতাম। এখন আমাদের বলছে যে গাণিতিক বাক্যে, আমরা গাণিতিক বাক্যে করি। গাণিতিক বাক্যে আমরা করি। তাহলে আমরা এটা গাণিতিক বাক্যে কিভাবে করে আমরা দেখি। আমরা বাহ্য সূত্র লিখি আবারও। বাহ্য সূত্র রইল ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই না? যোগ ভাগ শেষ। তাহলে এখন আমরা আমাদের গাণিতিক বাক্যে আমরা করি। গাণিতিক বাক্যে, হ্যাঁ, গাণিতিক বাক্যে আমরা করি। গাণিতিক বাক্যে কি বলছে যে ভাজক ভাগশেষে 3 গুণ। তো গাণিতিক বাক্যে 2 হইলো তোমার ভাগশেষ, তার তার 3 গুণ হইলো কি ভাজক। হ্যাঁ, ঠিক আছে, পাইলাম আমরা ভাজক। তারপরে বলছে ভাগফল হইলো ভাজকের 4 গুণ। তাহলে ঠিক আছে, আমরা এটা পাইলাম। গুণ তাহলে আমরা এটা পাই, এই যে, হ্যাঁ, তাহলে আমরা পাইলাম যে ভাগ শেষের 3 গুণ হইলো ভাজক, তাই না? তারপরে বলছে যে ভাগ ফল ভাজকের 4 গুণ। তাহলে আমরা ভাজক পাইলাম যে এটা 2 পূরণ 3, তার থেকে 4 গুণ হইলো ভাগফল, তার সাথে যোগ হবে ভাগশেষ। তাই 2 যোগ করে দিলাম। এবার আমরা করি 3 দুগুণে 6। হ্যাঁ, এটা হলো 3 × 12, 12 দুগুণে 24 যোগ 2। এটা আমরা করছিলাম 424, 7 হলো 2, 6 × 12 44, আর 2 যোগ, তাহলে হয় 146। তো এটা আমরা গাণিতিক বাক্যে করলাম, অর্থাৎ ভাগ শেষের ভাগ শেষ তো দেওয়া আছে 2 বইয়ের মধ্যে, তার 3 গুণ হইলো ভাজক, তাহলে 3 গুণ ভাজক, ভাজকটা বাই করলাম, আর গুণ আর ভাগ ফলটা বাই করুম। এই যে এই দুটা মিললা তো ভাজক, তাই ভাজকের আবার এই দুটা লিখলাম, আর তার 4 গুণ হইলো তোমার ভাগ ফল, তাহলে 4টা গুণ দিলাম, আর ভাগ শেষ 2 আছে 2 যোগ দিলাম। তাহলে এটা আমরা ভাজকটা 3 দুগুণে 6 পাইলাম, আর ভাগ ফলটা পাইলাম 3 × 12, 12 দুগুণে 24, আর ভাগ শেষ 2 যোগ করলাম। তার গুণের কাজ আগে 24, 7 গুণ 144 যোগ 2, তাহলে 144, 146। তাই আমরা আশা করি বুঝতে পারছি। আমি আর আজকে থাক, আর করলাম না, কারণ তো বেশি করলে হয়তো অঙ্ক বুঝতে সমস্যা হতে পারে। এই দুটাই থাক আজকের মতো। তো সবাই ভালো থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করবা। আর দয়া করে, আর তোমরা যদি স্কুলে যাও একটু বলবা যে স্যারের চ্যানেলটা দেখতে বলছে, যদি আমরা বলবা কি যে আমরা তো উপকৃত হইতেছি, আমরা শিখতে পারতেছি, তোমরা দেখতে পারো, তো বললো আজকে টাটা।